আপনি কি জানেন ১৯১১ সালে ইটালির একটি ট্রেনের সাথে এমন একটি ঘটনা ঘটে যেটি শোনার পর আপনার চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে যাবে। যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটি দুনিয়ার সমস্ত রহস্যজনক ঘটনাগুলির মধ্যে একটি। আপনি একবার কল্পনা করুন, আপনি একটি ট্রেনে বসে ভ্রমণ করছেন, কিন্তু সেই ট্রেনটি আর কখনোই ফিরে আসবে না। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল ১৯১১ সালে। ওই বছর জেনিটি নামক একটি রেল সংস্থা নতুন একটি ট্রেনের সূচনা করেছিল। উদ্বোধনের দিন রেগুলার যাত্রীদের মধ্য থেকে ১০০ জন যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের ব্যবস্থা করেছিল সংস্থাটি। ৬ জন রেলকর্মী এবং ১০০ জন যাত্রী নিয়ে রোমের একটি স্টেশন থেকে রওনা দিয়েছিল ট্রেনটি। উদ্দেশ্য ছিল ট্রেনে করে যাত্রীদের ইটালির বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখানো। যাত্রাপথে লম্বাটি পর্বতের মাঝে ১ কিলোমিটার দীর্ঘ একটি টানেল ছিল। আপনি জানলে অবাক হবেন, ট্রেনটি টানেলে প্রবেশ করলেও অপর প্রান্ত দিয়ে ট্রেনটি বের হয়নি। মাঝপথে রহস্যজনকভাবে আস্ত ট্রেনটি গায়েব হয়ে যায়। প্রথমে স্থানীয় লোকেরা ভেবেছিল ট্রেনটি হয়তো সুড়ঙ্গের ভিতর খারাপ হয়ে গেছে, তাই তারা রোম পুলিশদের সহায়তায় সুড়ঙ্গের ভিতর প্রবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা ১ কিলোমিটারের সুড়ঙ্গ অতিক্রম করে পর্বতের অপর প্রান্তে এসে পড়ে, কিন্তু ওই ট্রেনটির কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার রহস্যকে আরও ঘনীভূত করে দেয়। এতগুলো যাত্রী নিয়ে আস্ত ট্রেন কিভাবে মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পারে তার কারণ অনুসন্ধান করতে পারেনি বিজ্ঞানীরাও। পরবর্তীকালে ওই ট্রেনের ১০০ জন যাত্রীর মধ্যে ২ জনকে সুড়ঙ্গের বাইরে থেকে উদ্ধার করা হয়। তারা ২ জন খুবই ভয় পেয়েছিল। দুজনের কথার বিষয়বস্তু ছিল একই। সুড়ঙ্গের প্রবেশের মুখে তারা কিছু একটা অনুভব করছিল। আর ঠিক তখনই মুহূর্তেই সাদা ধোঁয়া গ্রাস করেছিল ট্রেনটিকে। সেই সময় নাকি কোনো ক্রমে ২ জন ট্রেন থেকে ঝাঁপ দেয়। তারপর আর কিছুই মনে পড়ছিল না তাদের। প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা পড়ে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যাওয়ায় খোঁজও থামিয়ে দিতে হয়। এর অনেক বছর পর ট্রেনটিকে ঘিরে এমন কিছু ঘটনা বা তথ্য সামনে আসতে শুরু করে যা জানলে আরও হতচকিত হয়ে যেতে হয়। মেক্সিকোর এক চিকিৎসক দাবি করেন, অনেক বছর আগে মেক্সিকোর একটি হাসপাতালে নাকি ওই ১০০ জন যাত্রীকে ভর্তি করা হয়েছিল। তারা প্রত্যেকেই অসংলগ্ন কথা বলছিল, প্রত্যেকেই কোন একটি ট্রেনের উল্লেখ করছিল। সেই ট্রেনে করেই তারা নাকি মেক্সিকোতে পৌঁছেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, রোম আর মেক্সিকোর মাঝে রয়েছে আটলান্টিক মহাসাগর। এই বিপুল জলরাশিকে অতিক্রম করে কিভাবে ট্রেনটি রোম থেকে মেক্সিকো পৌঁছলো তার রহস্য এখনো পর্যন্ত বিজ্ঞানীরাও উদ্ধার করতে পারেনি। ইটালির বিভিন্ন প্রান্তে, জার্মানি, রোমানিয়া এবং রাশিয়াতেও নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ ঠিক এইরকমই একটি যাত্রী বোঝাই ট্রেন দেখতে পেয়েছে বলে দাবি করতে শুরু করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা ট্রেনে যে বর্ণনা দিয়েছিল তা হুবহু এই অদৃশ্য হওয়া ট্রেনটির মতোই ছিল। সেই সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রেনটি নাকি টাইম ট্রাভেল করে ১৮৪০ সালের মেক্সিকোয় পৌঁছে গিয়েছিল। যদিও এই সমস্ত দাবির সপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি এবং এর রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু যদি আপনার বিশ্বাস না হয়, গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। বড় বড় নিউজ পোর্টাল এবং ওয়েবসাইটগুলিও এই ঘটনাটিকে নিয়ে নিউজ কভার করেছে। তবে আপনার কি মনে হয়, এই ট্রেনটি সত্যি কি টাইম ট্রাভেলে আটকে গেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এটি সাবস্ক্রাইব করে নেবেন।